আমরা বলি ঘরে ঘরে চলো, বন্ধু ঘরে ঘরে চলে লাভ নাই। এই কোরআনটা জ্বলতে হবে সংসদে। এক সংসদে যখন এই কোরআনটা জ্বলবে তখন এই রকম কোরআনকে অপমান করেছে শুধু এইটাই নয়, আজকে বাংলার জমিনে তাজাবাদী থাকবে না। আজকের বাংলার জমিনে এইরকম মানুষকে যেরকম অবস্থা করতেছে, ধর্ষণ করতেছে, এগুলো কোনো কিছু থাকবে না। আর যখনই কোরআনটা জায়গা মতো হয়ে যাবে, আর এই রকম তাজাবাদী, এই রকম বাটপারি, এই রকম কোরআনের সাথে বেয়াদবি, এই রকম ইসলামকে নিয়ে টিটকারি করতেছে, এই রকম কিছু মুসলমান বান্দা আমার নবীকে নিয়ে টিটকারি করে এবং আমার নবী দাড়িকে নিয়ে টিটকার করে। আমি মনে করি এই কোরআনটা যদি সংসদে হয়ে যায় তাহলে কি বলেন তো এই রকম কাজগুলো হবে? কথা কয় না হবে। আজকে জানতো আপনারা দেখেছেন কিছুদিন আগে, হয়তো 1-2 মাস হয়ে গেল, এই আল্লাহর কোরআনকে একটা শিক্ষার্থীর কি করলেন? অপমান করলেন। কিন্তু বাংলার জমিনে দেখা গেল এখনো আল্লাহর কোরআনকে অপমান করলেন, আল্লাহর কোরআনকে অপমান করলেন, তার বিচার হলো না। তাহলে বন্ধুরে, ওই শিক্ষার্থীর ওই হিন্দু এত বড় সাহস পাইলেন আমার আল্লাহর কোরআনকে অপমান করলেন। আজকে মুসলমান হওয়ার পরে আজকে সংসদে কই, আমরা কই সংসদে বসাইছি একজন লোক, আজকে রাষ্ট্রপতিতে বসাইছি একজন লোক, আল্লাহর কোরআনকে অপমান করা হইল। কিন্তু এই দিকে তো আমরা তাকাইলাম না। পরবর্তীতে বোঝা গেল ওই শিক্ষার্থীর নাকি মাথা পাগল, মাথায় নাকি চিন্তা অন্যদিক। দেখছেন না? দেখেন নাই? যাদের এই ফোন আছে তারা হয়তো জানবেন। হয়তো 1 মাস হয়ে যাচ্ছে এই আল্লাহর কোরআনকে এই অপমান করলো একজন শিক্ষার্থীর, এবং হিন্দুর এত বড় সাহস কেমনে হলো? আল্লাহর কোরআনকে পায়ের নিচে ফালাইলো, বন্ধুরে, পায়ের নিচে ফালাইয়া পারাইলো। আবার কোরআন শরীফ এইরকম পাতাগুলো বাহির করে 2 হাত দিয়ে ছিঁড়ল। কিন্তু দেখা গেল বাংলার জমিনে তার কোনো বিচার হলো না। পরবর্তীতে শুধু জানা গেল ওই শিক্ষার্থীর মাথার নাকি বেরেন শর্ট। পরবর্তীতে জানা গেল ওই শিক্ষার্থী নাকি একজন পাগল। তাহলে বলেন আজকে কোন জামানায় আমরা বসবাস করি? আজকে আল্লাহর কোরআনকে অপমান করা হলো, কিন্তু তার বিচার এখনো হলো না। কেমনে বিচার হবে? বিচার তো হওয়ার মতো একজন লোক লাগবে, ঠিক কিনা? বিচার মতো হওয়ার মতো একজন লোক লাগবে। যখনই বিচারওয়ালা লোক যদি থাকে, এই যে কোরআনকে অপমান করেছে এই হিন্দু যে কোরআনকে অপমান করেছে, এর এত বড় কলজা হইতো না, তখন এই বিচারটা হয়ে যেত। তাহলে মানুষ মনে করতো ঠিকই আছে, এই কোরআনের পক্ষে লোক আছে, আজ ঠিকই এই কোরআনকে মুহাব্বত করনেওয়ালা লোক অবশ্যই এই বাংলার জমিনে আছে। কিন্তু দুঃখজনক কথা, আজকে দেখা যাচ্ছে এই কোরআনেতে বিচার করবে সেই লোকই আজকে মেইন জায়গায় নাই। আজকে মেইন জায়গায় যদি থাকতো তাহলে এই হিন্দু ভাই, এই হিন্দু এই আল্লাহর কোরআনকে অপমান করতে পারতো না, আল্লাহর কোরআনকে পায়ের নিচে ফেলাইতে পারতো না, আল্লাহর কোরআনকে এই রকম পৃষ্ঠাগুলো বাহির করে ছেড়ে ফেলাইতো না। বন্ধুরে, দুঃখজনক কথা না বললেই নয়, এই রকম আজব কাহিনী দেখে আমরা মুসলমান দাবি করি, আল্লাহর বান্দা দাবি করি, আমরা বসে থাকি। কিন্তু আমরা বলবো কি, করার মতো কোনো কিছু নাই, ক্ষমতা তো আর আমার নাই, এই জন্য ক্ষমতা নাই। আমরা কি করব? কারণ ক্ষমতার ওই যে একজন তো বসে আছে এই জায়গা মতো, ঠিক কিনা? জায়গার মতো একজন বসে আছে, এখন এই জায়গার মতো বসে আছে, ইনি যদি এখন বিচার করে হয়তো বিচার হবে, হয়তো যদি বিচার না করে তাহলে বিচার হবে না। তাহলে দেখেন বন্ধু, এখনো যদি একজন হিন্দু হওয়ার পরেও আল্লাহর কোরআনকে এইরকম অপমান করে, তাহলে আমরা মুসলমানের ঘরের সন্তান, আমরা কেমনে এই জায়গায় বসে থাকি? আর কেমনে আমরা কোরআনকে অপমান করা হচ্ছে, আমরা ঘরের ভিতরে ঠিকই টুক করে বসে থাকি, ঘরের ভিতরে ঠিকই মানে চলাফেরা করতেছি, আজকে আল্লাহর কোরআনকে অপমান করা হচ্ছে, আমরা কোনো কিছু করতে পারতেছি না। বন্ধু আসেন, আমি আপনাদের এই জায়গা থেকে বলে যাই, তখনই বলতে পারবেন, আপনাকে বলতে হবে না। যখনই এই কোরআনটা আমরা বলি ঘরে ঘরে চলো, বন্ধু ঘরে ঘরে চলে লাভ নাই। এই কোরআনটা জ্বলতে হবে সংসদে। এক সংসদে যখন এই কোরআনটা জ্বলবে তখন এই রকম কোরআনকে অপমান করেছে শুধু এইটাই নয়, আজকে বাংলার জমিনে তাজাবাদী থাকবে না। আজকের বাংলার জমিনে এইরকম মানুষকে যেরকম অবস্থা করতেছে, ধর্ষণ করতেছে, এগুলো কোনো কিছু থাকবে না। আর যখনই কোরআনটা জায়গা মতো হয়ে যাবে, আর
এই রকম তাজাবাজি, এই রকম বাটপারি, এই রকম কোরআনের সাথে বেয়াদবি, এই রকম ইসলামকে নিয়ে টিটকারি করতেছে, এই রকম কিছু মুসলমান বান্দা আমার নবীকে নিয়ে টিটকারি করে এবং আমার নবী দাড়িকে নিয়েও টিটকার করে। আমি মনে করি এই কোরআনটা যদি সংসদে হয়ে যায় তাহলে কি বলেন তো এই রকম কাজগুলো হবে? কথা কয় না হবে। আজকে জাতি কথা না কইতে 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 গততে স্বৈরাচারেরা আমাদেরকে এইরকম নরম পেয়ে 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 তারা উপরের দিকে চলে গেছে। বন্ধুরে, উপরের দিকে চলে যাওয়া লাভ নাই, কারণ আল্লাহ রব্বুল আলামিন দেখতে 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 আর সহ্য করতে পারে নাই, হয়ে গেল তার অন্য একটা অবস্থা। আবারও বলতেছে, হয়তো আপনারা অনেকে দেখেছেন, আবারও বলতেছে যে শুরু হয়ে যাবে নাকি আবারও বাংলার জমিনে এই রকম গততে স্বৈরাচাররা। দেখছেন না? কথা কয় না, দেখছেন না? তাহলে বন্ধু, যদি এইরকম হয়ে যায় তাহলে গততে যেরকম হয়ে গেল আবারও এইরকম হচ্ছে, তাহলে আমরা মুসলমান কি করতেছি? কোরআনটা আর ঘরে ঘরে চলতে চাই না, কোরআনটা এখন জ্বলে কই? সংসদে আমরা জ্বলতে চাই। কোরআনটা জানি সংসদে জ্বলে, এটা আমরা দেখতে চাই। আমরা এইটাই আমরা দেখতে চাই, ঠিক কি না? দেখতে চান না? সবাই দেখতে চান তো? তাহলে সবাই হাত তোলেন তো, হাত তোলেন, হাত তোলেন সবাই। আল্লাহ রব্বুল আলামিন জানি আমাদের সকলের হাতগুলো কবুল করে নেয়। আল্লাহ, আমরা সবাই চাইতেছি সংসদে জানি এই কোরআন, আল্লাহর কোরআন কিতাবটা জানি জ্বলে, আর এই কিতাব দিয়ে জানি পুরা বাংলাদেশ, এবং শুধু বাংলাদেশ নয়, সংসদে যখন কোরআনের কায়েম হয়ে যাবে তখন সব জায়গায় কোরআন দ্বারাই বিচার হয়ে যাবে, ঠিক কিনা? কথা বলেন। যখন সংসদে কোরআনওয়ালার যিনি করে থাকবেন তখন কিন্তু সুদ চামারি, ঘুষ চামারি এগুলো থাকবে না। থাকবে? কথা বলেন না, থাকবে? থাকবে না। যখন সংসদে কোরআনটা চলে যাবে, যখন সংসদ হয়ে যাবে কোরআনওয়ালা লোক, তখন কিন্তু আর এই রকম কিছু লোক আছে মুসলমান আল্লাহর বান্দা বাটপারিগিরি তাজাবাজ সব কিছু শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে না? সব কিছু শেষ হয়ে যাবে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, গততে যে রকম হয়েছে, ও মালিক রব্বানা, আর জানে আমরা এরকম দেখতে চাই না। আবারও শুরু হয়ে গেছে, আজকে থেকে শুরু হয়ে গেছে তাদের গততে এই যেরকম অবস্থা, এরকম শুরু হয়ে গেছে। আল্লাহর দরবারে আমরা দোয়া করি, আল্লাহ এই রকম জানি আর আমরা দেখতে চাই না। আমরা শুধু এবার দেখতে চাই কোরআনের জানি আলো হয় এই বাংলাদেশটা, এটাই আমরা দেখতে চাই। শুধু বাংলাদেশই নয়, যখনই কোরআনে কায়েম হয়ে যাবে সব জায়গায় কোরআন দ্বারাই সব কিছু হয়ে যাবে।